ওকে, সো আমরা লাস্ট ভিডিওতে আমাদের শেষ রিপোর্ট অর্থাৎ মেলিং প্রসেস রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো মোটামুটি এরই মাধ্যমে আমাদের যতগুলা মডিউল ছিল সব শেষ বোঝানো। তো আমাদের যে লাস্ট মডিউলটা আছে সেটা হচ্ছে এআই। আপনারা যদি ভুলে না যান যে আমরা ইন্টিগ্রেশন নামে একটা অপশন এখানে রেখেছিলাম, তো যেটা নিয়ে এখন আমরা আলোচনা করব, কারণ এটা নিয়ে করা হয়নি, আমরা বলছিলাম পরে আলোচনা করব। তো এই হচ্ছে সেই ইন্টিগ্রেশন। এখানে আমি বলছিলাম যে আপনার হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যানের উপরে বেস করে আপনাদেরকে এআই দেওয়া হয়। ওকে, এআইকে আমরা ক্রেডিট হিসেবে দিচ্ছি সিস্টেম থেকে। আপনারা যদি ক্রেডিট হিসেবে নেন নিতে পারেন, এবং আপনারা যদি নিজস্ব কাস্টম অথেন্টিক অর্থাৎ কাস্টম গেটওয়ে ইউজ করতে চান, নিজস্ব এপিআই কি দিয়ে যদি আপনারা ইন্টিগ্রেশন করতে চান এআই আপনাদের মিলের জন্য, আপনারা করতে পারেন। সো আমরা হচ্ছে এখন এই দুইটা অপশন দেখব এবং কি কি হয় আমরা সেটাও দেখব। আমরা যখন এআই ইন্টিগ্রেশনে যাব তখন আমরা দেখতে পারবো যে আমরা কি করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা অপশন দেওয়া হচ্ছে যেখানে হচ্ছে আমরা নিজস্ব এআই প্রোভাইডার এপিআই কি ইত্যাদি দেওয়ার মাধ্যমে আমরা নিজস্ব একটা ইন্টিগ্রেশন মানে এআই ইন্টিগ্রেশন পাচ্ছি, যেটা হচ্ছে সিস্টেমের উপরে ডিপেন্ডেবল থাকবে না। আমরা কিনতে পারি, হ্যাঁ, আমরা কিনে আমরা আমাদের এপিআই কিগুলো ইউজ করে আমাদের মিলগুলোকে, আমাদের মিলের যে অপারেশনগুলো আছে সেগুলো এআই দিয়ে করতে পারি। আপনারা অলরেডি অবগত আছেন যে যে আমরা যে নোটগুলো জেনারেট করছিলাম এআই এর মাধ্যমে, সেটা হচ্ছে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নিজস্ব ইন্টিগ্রেশন নাই, তার মানে এটা আমরা সিস্টেম থেকে ইউজ করছিলাম এর আগে। তো আমাদের জানি না কতগুলো ক্রেডিট আছে, ক্রেডিট দেখা যায়, আমরা একটু পরেই দেখব। তো আমরা কি করতে পারি এই ক্লাউড ইন্টিগ্রেশন। এখানে আমরা চাইলে দেখতে পাচ্ছেন প্রায় 5টা হচ্ছে আমরা প্রোভাইডার এখানে অ্যাড করেছি, মোটামুটি যতগুলা পপুলার প্রোভাইডার আছে। অ্যানথ্রপিক করেছি, ক্লডের এটা, ওপেন এআই করেছি, ওপেন এআই, গুগল জেমিনি করেছি, ওপেন রাউটার করেছি এবং গ্রক করেছি। তো আপনারা যে কোনো এখানে যে কোনো 5টা যে কোনো একটাতে গিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলে আপনারা সেই এপিআই কি এখানে ইউজ করতে পারেন। এবং আপনারা দেখছেন যে অ্যাডিশনাল ফ্রি এবং পেইড যতগুলা মডেল আছে, যেমন এই মডেলটা ইউজ হচ্ছে মূলত চ্যাটের জন্য, চ্যাট করার জন্য, চ্যাট বটের জন্য। এবং এটা ইউজ হচ্ছে ওই যে আপনারা দেখেছেন যে আপনার বিভিন্ন নোট জেনারেট করছিলাম, ওই নোট জেনারেট করার জন্য আমরা হচ্ছে এই এআই মডেলটা আমরা ইউজ করছি। এখান থেকে আমরা যে কোনো একটা এআই মডেল আমরা ইউজ করতে পারি। তো নর্মালি যেহেতু এই মিলের জন্য, মদিনা এগ্রো ফুড ইন্ডাস্ট্রির জন্য আমাদের কোনো ইন্টিগ্রেশন নাই, কাস্টম ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে আমাদের সিস্টেম অ্যাডমিন যেটা আমাদের জন্য সিলেক্ট করে দিচ্ছে ওইটাই আমরা ইউজ করতেছি এখন আপাতত। ওকে, তো সিস্টেম অ্যাডমিনেরও এরকম একটা অপশন আছে, সে সবগুলা অ্যাড করে রাখছে কিনে, এবং আপনাদেরকে যারা আছেন মিল মালিক তাদেরকে ক্রেডিট দিচ্ছেন এআই এর জন্য। তো আপনারা এআই ইউজ করতে পারছেন ওখান থেকে। তো যাই হোক, আপনারা নতুন করে হচ্ছে নিজস্ব কাস্টম এপিআই কি দিয়ে আপনারা করতে পারেন। আমরা হয়তো পরে কোনো ভিডিওতে কাস্টম ইন্টিগ্রেশন করে দেখাবো এআই। তো আপাতত আমরা দেখি যে ক্রেডিটগুলো কিভাবে কাজ করে। আপাতত আমি এখানে কিছু করছি না, আপনাদের খালি বললাম যে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেচার, তারপরে হচ্ছে আপনারা সর্বোচ্চ টোকেন এক্সিকিউশন সিকোয়েন্স বাউন্স এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। আপনারা কত টোকেনের মধ্যে অ্যান্সার চাচ্ছেন, ম্যাক্স টোকেন আউটপুট এটা দিতে পারেন এখানে। হুম, এর বেশি আপনার হচ্ছে আউটপুট দিবে না। ওকে, এই টেম্পারেচারটাও ইম্পর্টেন্ট, টেম্পারেচার কম বেশির উপরে বেস করে হচ্ছে আপনার এআই বিহেভ করে, গেস করে কোনো কথা বলে না। ওকে, এক্সাক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। যাই হোক, অনেক কিছু আছে, আমরা অত ডিটেলসে যাব না, আমরা হচ্ছে ডিরেক্টলি এআই চ্যাট অ্যাসিস্ট্যান্টে যাব। এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট আমাদের জন্য কি করছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে পুরো একটা চ্যাট বট দেওয়া হয়েছে। হুম, এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যদিও ইনঅ্যাক্টিভ আছে, এটা আমাদের কাজ করতেছে না। আমরা দেখতে পাচ্ছি সরাসরি অবশিষ্ট পুল যেহেতু আছে, তার মানে আমরা সিস্টেম ক্রেডিট ইউজ করছি। আমাদের 35টা ক্রেডিট এখনো আছে। ওকে, জানি না কতগুলো ছিল, আমরা যেহেতু অনেকগুলো জেনারেট করেছি, নোট খেয়াল করছেন হয়তো বা, সেখান থেকে আমাদের এগুলা আর কি আস্তে আস্তে কমে গেছে পুল থেকে আমাদের ক্রেডিট। তো আমরা কি কি করতে পারি, আমরা এখানে যে কোনো প্রশ্ন করতে পারি মিলের ব্যাপারে। মূলত দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কয়েকটা ডিফল্ট মেসেজ দেওয়া আছে, যেগুলো হচ্ছে
এই চ্যাটবট করতে পারে, বাট আপনি এর বাইরেও যদি প্রশ্ন করেন সেটাও সে করতে পারবে। যেমন আপনি যদি কোনো ব্যাপারে না বুঝেন, একে যদি প্রশ্ন করেন, ধরেন আপনি আসছেন অনেক অপশনের মধ্যে বলতেছেন যে কিভাবে আমি হচ্ছে টেমপ্লেট তৈরি করব, তখন আপনাকে একটা লিঙ্ক দিবে এখানে সরাসরি টেমপ্লেট তৈরি করার জন্য। আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো আসলে। তো যাই হোক, যেমন আমি যদি একে বলি এখন যে মিলের অবস্থা কি, যেহেতু এখন ফ্রি ইউজ করছি আমার মনে হয় ইরোড দিতে পারে, বাট আমরা দেখি কি হয়। দেখেন যে মিল খাতায় হিসাব নিকাশ করছে, এখানে দেখাবে, এই যে দেখেন যে আমাদের জেনারেট করে দিচ্ছে মিলের বর্তমানে অবস্থা কি সেটা। ওকে, স্ট্রিমের মাধ্যমে আমাদের সব এসএমএস গুলো এখানে আসতেছে। ওকে, যেহেতু আমাদের ম্যাক্স টোকেন করে দেওয়া আছে, ম্যাক্স টোকেনের বাইরে আমাদেরকে আউটপুট দিবে না। ওকে, তো এখানে বলতেছে যে হাতে কত আছে, ব্যাংকে কত আছে, সবকিছু আমাদেরকে এখানে বলতেছে। সিকিউরিটি ফি কত দেওয়া আছে, হুম, বাজারে কত পাইকার কত পাবে আমাদের কাছ থেকে দায়, সাপ্লায়ার কত পাবে, প্রাপ্য এলে প্রাপ্য, কত লোন দেওয়া আছে, এই তো সবকিছু এখানে আসতেছে সুন্দর করে। বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ বিল আছে কত, আজকের পরিবহন খরচ কত, সবকিছু এখানে শো করতেছে। তো আপনি চাইলে স্টকের আইডিয়াও নিতে পারেন যে বর্তমানে লাইভ স্টক কত আছে। তো আপনি যদি এটা দেন তাহলে আপনাকে লাইভ স্টক বলবে। যদি এরর দেয়, এরর দিলে কোনো সমস্যা নেই, কারণ আমরা ইয়ে ইউজ করছি। আমরা আবার যদি রিলোড দিই, তাহলে রিলোড না তো আমরা যদি আবার রিজেনারেট করি তাহলে ঠিকই আমাদের অ্যান্সার দিবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সুন্দর মতো দেখাচ্ছে। যেমন হচ্ছে ধানের ক্ষেত্রে কোনো, অর্থাৎ কোনো রকম হচ্ছে আমাদের স্টক নাই, ধান সব ফাঁকা দেখতেছে। বাই প্রোডাক্টে তুষ আছে এত কেজি, 60 টাকা গড় দর, মোট মূল্য এত টাকা। হ্যাঁ, সবকিছু এখানে সুন্দর মতো শো করতেছে, আপনারা খেয়াল করেন। ওকে, যে যতগুলো আছে, ব্যাগের ক্ষেত্রেও তাই। এবং এখানে বলতেছে ধানের স্টক 0, বাই প্রোডাক্টে এত কেজি আসছে, মূল্য এত টাকা, প্যাকেজিং অর্থাৎ বস্তাতে এত পিস বস্তা আছে, এত টাকা, সবকিছু আপনাকে সুন্দর মতো হিসাব করে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ। যদি আপনি প্রশ্ন করেন একে যে যে আমি কিভাবে এসএমএস টেমপ্লেট বানাবো, দেখি সে কি অ্যান্সার। দেখেন সুন্দর মতো অ্যান্সার দিচ্ছে। সে বলতেছে এসএমএস টেমপ্লেট বানানোর জন্য কি কি করতে হবে সবকিছু বলে দিচ্ছে। আপনি এখানে চাপ দিলে সরাসরি ওখানে নিয়ে যাবে, এসএমএস টেমপ্লেট তৈরি করুন, এখান থেকে বানান। তো যাই হোক, খুবই খুব সুন্দর মতো কাজ করছে এখানে। আমরা আরেকটা অপশন আছে, যদি আপনাদেরকে দেখাই, মেইল প্রতিষ্ঠানে গেলে আপনারা হচ্ছে অটোমেশন এবং সিস্টেম টগলে যাবেন, তখন দেখবেন যে গ্লোবাল এআই অ্যাক্সেস সক্রিয় করুন। এটা যখনই অন করবেন, এটা অফ করলে তো কোনো এআই কাজই করবে না, তাই না? এটা যখন অন করবেন তখন আপনি এআই অ্যাক্সেস সব জায়গায় পাবেন। ওকে, দেখেন এখন আপনি যদি এখানে চাপ দেন তাহলে দেখবেন যে আমাদের এআই এখানে অ্যাক্সেস করা গেছে, এখানে সব কিছু সহ দেখা যাচ্ছে। আমরা এখান থেকেও সরাসরি প্রশ্ন করতে পারি, আমরা যে কোনো জায়গায় এখন এআই এর অ্যাক্সেস পাবো। ওকে, আমরা যে কোনো জায়গা থেকে এআই কে যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করতে পারি। যেমন হচ্ছে যদি আমরা এআই কে প্রশ্ন করি বাইরের ব্যাপারে বা মিলিং খরচের ব্যাপারে, যে আজকের মিলিং এর রিপোর্ট কি, হ্যাঁ, তখন সে আজকের মিলিং এর রিপোর্টের কথা এখানে আমাদেরকে বলবে। ক্রেডিট কমে গেল। যাই হোক, এখানে বলে দিচ্ছে আজকের কি অবস্থা মিলিং এর। ওকে, কত মন ভাঙানো হয়েছে ধান, কত টাকার ধান ভাঙানো হয়েছে, সবকিছু এখানে বলা আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এআই। আমরা শর্টকাটে এআই এর ব্যাপারে একটু বললাম, একটু দেখাইলামও কিভাবে এআই গুলো কাজ করতেছে। তো আপনারা চাইলে এগুলো এইভাবে ইউজ করতে পারেন। কোনো এক ভিডিওতে আমরা হচ্ছে কাস্টমলি কিভাবে এআই ইন্টিগ্রেশন করা যায় সেগুলো বলবো। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে এআই আপনারা ইউজ করবেন। আপনারা যদি এটা এখানে সবসময় দেখতে না চান, যেভাবে আমরা অন করেছি ওইভাবে আপনি আবার অফ করে দিবেন। আপনারা হচ্ছে মিল প্রতিষ্ঠানে আসার পর এটাকে অফ করে দিবেন, তাহলে আর এটা সবসময় অ্যাক্সেসেবল থাকবে না। শুধুমাত্র ইন্টিগ্রেশনের মধ্যে চ্যাটবটে গিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, অন্যথায় পারবেন না। ওকে, তো এখানে যা শুধুমাত্র আপনারা চ্যাটটার মানে চ্যাটবটের অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি পুরো রিমুভ করে দিতে পারেন, যা কিছু আছে কন্টেক্সট সব রিমুভ করতে পারেন।
তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল আমাদের মিলিংস উইথ এভরিথিং। যেমন আমরা এখন চ্যাটবট বা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করলাম, আমাদের আর কিছু বলার নাই, আমাদের সব আলোচনা আই গেস হয়ে গেছে। নেক্সট ভিডিও হয়তো বা আমরা বিভিন্ন ফিচারের ব্যাপারে করব, বিভিন্ন অ্যাক্টিভিটি করে দেখাবো কোনো এক সময়। তো মেইন ফিচার নিয়ে আমরা আলোচনা করে ফেলছি, আমাদের সব কিছু করা শেষ। তো ভবিষ্যতে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিন কিভাবে এগুলো মেনটেন করে সেইটা নিয়ে হয়তো ভিডিও বানাতে পারি। অ্যান্ড এই হচ্ছে সব কিছু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি মিল ক্লাউডের সাথে আপনাদের জার্নি খুব ভালোভাবে যাবে, এবং কোনো প্রশ্ন, কোনো ফিডব্যাক, কোনো প্রবলেম যা কিছু থাকে আপনারা আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা ফিক্স করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর টিউটোরিয়ালগুলো দেখতে মিস করবেন না, এখানে সব টিউটোরিয়াল পাবেন। যে টিউটোরিয়ালগুলো আজকে করেছি, যত টিউটোরিয়াল করেছি সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে।